শহরের সকাল যেখানে অ্যালার্মে শুরু হয়, আমাদের সকাল সেখানে খামারের ডাকেই শুরু হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে তাকাতেই দেখি আমাদের হাঁসগুলো রাস্তার কাদার মধ্যে ডিম পেড়ে রেখেছে। ওর বয়স মাত্র 1 সপ্তাহ। সবাই যখন খড়মাখা খাচ্ছে তখন সে আর বাদ যাবে কেন? মা বোনদের দেখে দেখে সেও এখন খড়মাখা খাওয়া শুরু করে দিয়েছে। ছোট হলেও কিন্তু বেশ চালাক হয়ে গেছে। এরপর আসি আমাদের লাল বাছুরটার কাছে। ওর বয়স প্রায় 9 মাস আর ওর মা 7 মাসের প্রেগনেন্ট। তারপরেও ওর মা এখনো প্রতিদিন প্রায় 7 থেকে 8 লিটার দুধ দেয়। অনেকে হয়তো বলবেন এত বড় বাছুরকে দুধ না খাওয়ালেই তো হয়, কিন্তু ও দুধ না খেলে আবার চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। আর বাছুর ছাড়া আমরা দুধ দহনও করতে পারি না। বিশেষ করে ফ্রিজিয়ান গরু দুধ নিয়মিত দহন না করলে গরুর জন্য সমস্যাও হতে পারে। গরুগুলোকে খাওয়ানো শেষ করে এবার গোয়াল ঘর পরিষ্কার করার পালা। সারা রাত আর সকালে খাওয়া দাওয়ার পর গোয়াল ঘরে খড় ময়লা পড়ে থাকে, তাই গরুগুলোকে গোসল করিয়ে দেওয়ার সময় আমরা পুরো গোয়াল ঘরটাও পানি দিয়ে পরিষ্কার করে দিই। এতে ময়লা কাদা থাকে না, জায়গাটাও সুন্দর পরিষ্কার থাকে। আর আমাদের এই ছোট্ট প্রিন্সেসটাও এখন আস্তে আস্তে বেশ সবল হচ্ছে। এখন তো প্রিন্সেস আমার কাছ থেকে আদর নেওয়ার জন্য মাথা দিয়ে গুতা দেয়। এরপর আপনাদের সাথে একটা প্রোডাক্ট শেয়ার করি। এটা হচ্ছে ইউকিং স্নেক অয়েল ক্রিম। যাদের গোড়ালি ফাটা, শক্ত বা খসখসে হয়ে যায় তাদের জন্য এই ক্রিমটা ব্যবহার করা যায়। আমরা যারা খামারের কাজ করি, মাঠে ঘাটে অনেকক্ষণ কাজ করি, কাদা পানির মধ্যে থাকি, তাদের আসলে নিজেদের যত্ন নেওয়ার সময়ই হয়ে ওঠে না। আমার বাবাও সারাদিন মাঠে ঘাটে পরিশ্রম করেন, তাই ভাবলাম আজকে বাবার একটু যত্ন নিই। ব্যবহার করাটাও খুব সহজ। হালকা কুসুম গরম পানিতে পা ভিজিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর ক্রিমটা লাগিয়ে কয়েক মিনিট ম্যাসাজ করতে হয়। নিয়মিত ব্যবহার করলে পা নরম ও মসৃণ রাখতে সাহায্য করে। আর এটা আপনারা পেয়ে যাবেন 360 সব বিড়িতে। এরপরে চলে গেলাম আমাদের ঘাসের জমিতে সার দিতে। আজকে আমি একাই সার দিতে এসেছি। বাবাকে বললাম তুমি অন্য দিকের কাজ সামলাও, আমি সার দিয়ে আসি। বাবা এতদিন ধরে আমাকে সাথে নিয়ে কাজ শিখিয়েছেন, এখন আস্তে আস্তে আমাকে একা একা কাজ করতে দিচ্ছেন। বাবা এখন বলে অনেকদিন তো তোমাকে সাথে থেকে শিখালাম, এখন তুমি নিজে করার চেষ্টা করো। আর আমারও একটা স্বপ্ন আছে, এই খামারটা আমারও, কিন্তু মূলত এটা আমার বাবার খামার। আমার স্বপ্ন হচ্ছে একদিন নিজের একটা আলাদা খামার করা, সবকিছু নিজের হাতে গড়ে তুলবো। আজ বাবা আমার ট্রেনার, আর যেদিন নিজের হাতে নিজের একটা খামার দাঁড় করাতে পারবো সেদিনই মনে হবে আমি সত্যিই সফল হয়েছি। সার দেওয়া শেষ করে উপরে তাকিয়ে দেখি আমার ট্যাপা বাবু বারান্দা থেকে আমাকে ডাকছে। ওকে আমি ট্যাপা বলে ডাকি কারণ ও একটু ছোটখাটো আর মোটা সোটা, দেখতে ভীষণ কিউট। তাদেরকে পরিষ্কার পানি রিফিল করে দিলাম আর তাদের জন্য পাতাও বেঁধে দিলাম। বৃষ্টির দিনে কাদার কারণে ছাগলগুলোকে নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।